মরণটা যেন ভালো হয় এবং ভালো জায়গায় হয়, ভালো হালতে যেন মরণ হয়, এটাও আল্লাহর রাসূল দোয়া করতে বলেছেন। মরণ যদি ভালো জায়গায় হয় তাহলে নসিব ভালো, মরণ যদি ভালো সময় হয় নসিব ভালো, মরণ যদি ভালো আমল করতে করতে হয় তাহলে নসিব ভালো হয়। মরণ যদি হুদুদে হারামের ভিতরে হয় তাহলে নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি মদিনাতুল মুনাওয়ারাতে হয় নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি কালেমা পড়তে পড়তে হয় নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি সেজদার হালতে হয় তাহলে নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি উসমানের মতো কোরআন পড়তে পড়তে হয় তাহলে নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হয় তাহলে নসিবওয়ালা মরণ হয়। আল্লাহর রাসূল বলেন, কালেমা পড়তে পড়তে যাদের মরণ হয় তারা সোজা জান্নাতে চলে যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ মৃত্যুবরণ করতেছে আর তখন তার মুখে উচ্চারিত হয়েছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মরার সময় কারোর মুখ দিয়ে বাইর হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা মৃত্যুবরণ করতেছে তখন তার কলবের ভেতরে দুনিয়া নাই। আমরা মুমিন হিসেবে আমাদের জীবনে একটা জিনিসের অবসর নাই। অনেক কিছুর থেকে অবসর আছে, চাকরির থেকে অবসর আছে, সংসার থেকে অবসর আছে। ছেলে যখন যোগ্য হয় বাবায় অবসর লয়, ঘরে বউ আসলে পরে মায় অবসর লয় ঘরের কাছ থেকে, সংসারের চাবিকাঠি পুত্র বধূর কাছে উঠায়া দেয়। বয়স হইলে পরে মানুষ চাকরির থেকে অবসর নেয়, কিন্তু মুমিনের একটা জিনিস থেকে কোনো অবসর নাই, সেটা হলো ইবাদত। এইটার থেকে কোনো অবসর নাই। যদি অসুস্থ হয়ে যায় তাও অবসর নাই। অসুস্থতার কারণে চাকরির থেকে মুক্তি পাওয়া যায়, দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায় দুনিয়ার, কিন্তু অসুস্থ হয়ে গেল ইবাদত থেকে মুক্তি নেই। ইবাদত বান্দাকে করতে হয় মওত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। বরঞ্চ একটা মুমিনের হায়াতে শেষ সময়ের ইবাদতেরই বেশি দাম। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুনাহগারকেও গালি দিতে মানা করেছেন। কারণ আপনার আমার জানা নাই এই গুনাহগার যদি তওবা করে মরার আগে ভালো হয়ে যায়, আর যদি তার মরণটা ইবাদতের হালতে হয়ে যায়, অথবা ভালো হালতে যদি তার ভালো দিল নিয়ে মরণ হয়ে যায়, তো শেষ ভালো যার সব ভালো তার। যার শেষ ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায়। প্রশ্ন হলো তাহলে ধীরে ধীরে ভালো মনীষের দিকে, শেষ কার কখন হবে এটা কারোর জানা নেই। জওয়ানিতেও কারোর হায়াত শেষ হইতে পারে, আবার আপনাদের বংশের প্রবীণ মুরব্বী, ওনার নাম কি যেন, চাচারে ইয়াদত করলাম, হাফেজ গোলাম মওলা সাহেবকে ইয়াদত করলাম, 90 ঊর্ধ্ব বয়স। আবার ওনার নাতি অথবা পুতি এরা কবরে চলে গেছে, ওনার ভাইয়ের ছেলে বোনের ছেলেরা কবরে গেছে গা। আল্লাহ তাআলা ওনাকে এখনো বাকি রেখেছেন। শেষটা কার কখন হবে এটা জানা নাই।
সুতরাং এক সেকেন্ডও ইবাদতের বাইরে কাটাইবার কোনো সুযোগ নাই, শেষটা যেন ভালো হয়। এ কারণে মরণ পর্যন্ত ইবাদত, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত করো। ইবাদতের শেষ সীমানা হলো মওত, মরণ। এবং মানব জীবনের একটা শ্রেষ্ঠ দোয়া হলো শেষ ভালো হওয়ার দোয়া করা। এই আমার অনেক কাম, এই জন্যই মাগরিবের পরে বসছি, রাত 10টার সময় বসতাম। সময়ের মূল্যায়ন করো, নড়াচড়া করো না, মোবাইল টিভি পরে করো, কিছু কথা কমাস কম সরাসরি দিল দিয়ে শোনো। দিনই কথা দিল দিয়ে না শুনলে পড়া এটা উপকার দেয় না। ভক্তি নিয়ে ওষুধ না খাইলে ওষুধ উপকার করে না। প্যারাসিটামল এক ডাক্তারে লিখছে, ভক্তি হয় নাই, কাম করে নাই। একই প্যারাসিটামল গ্রুপ পাল্টায় আর একজনে লিখছে, ভক্তি আছে, কাম করছে। এই কারণে ওয়াজ ভক্তি সহকারে, দরদ সহকারে স্মরণ লাগে, তাইলে এটা কাম করে, এটা উপকার দেয়। এই জন্য তাওয়াজ্জুহ এই দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে বলেছেন একেবারে মরণ পর্যন্ত। আর মরণটা যেন ভালো হয় এবং ভালো জায়গায় হয়, ভালো হালতে যেন মরণ হয়, এটাও আল্লাহর রাসূল দোয়া করতে বলেছেন। মরণ যদি ভালো জায়গায় হয় তাহলে নসিব ভালো, মরণ যদি ভালো সময় হয় নসিব ভালো, মরণ যদি ভালো আমল করতে করতে হয় তাহলে নসিব ভালো হয়। মরণ যদি হুদুদে হারামের ভিতরে হয় তাহলে নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি মদিনাতুল মুনাওয়ারাতে হয় নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি কালেমা পড়তে পড়তে হয় নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি সেজদার হালতে হয় তাহলে নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি উসমানের মতো কোরআন পড়তে পড়তে হয় তাহলে নসিবওয়ালা মরণ হয়। মরণ যদি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হয় তাহলে নসিবওয়ালা মরণ হয়। আল্লাহর রাসূল বলেন, কালেমা পড়তে পড়তে যাদের মরণ হয় তারা সোজা জান্নাতে চলে যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ মৃত্যুবরণ করতেছে আর তখন তার মুখে উচ্চারিত হয়েছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সময় কারোর মুখ দিয়ে বাইরে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা মৃত্যুবরণ করতেছে তখন তার কলবের ভেতরে দুনিয়া নাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার কলবে আছে, মুখ অচল, পড়তে পারতেছে না, কিন্তু হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ কারণে আজীব মরণ নেককারদের, আর বড় ভয়ঙ্কর মরণ বৎকারদের। বৎকারদের মরণ ভয়ঙ্কর হয়। অনেক সময় ভালো জায়গায় মরণ হয় কিন্তু ভালো মরণ হয় না। মক্কায় মরছে কিন্তু মুনাফিক হালতে মরছে, কাফেরের হালতে মরছে, হইল? মদিনায় মারা গেছে, যুদ্ধের ময়দানে মারা গেছে,
যুদ্ধের ময়দানে মারা গেছে, কিন্তু আত্মহত্যা করে মারা গেছে। শহীদদের লাশ দাফন হইতেছে, আল্লাহর রাসূল একজনকে দেখা কয়, এই ওকে শহীদদের লোকে কবর দিও না। কেন? জিবরাইল বলছে সে আত্মহত্যা করে মরছে। অর্থাৎ দুশমনের ছুরির আঘাত ওর গায়ে লাগছে, যন্ত্রণা সহ্য করতে না পাইরা কবরের খঞ্জর বার করে নিজের বুকে নিজে ছুরি মাইরা মরছে। শহীদের লোকে কবর দিও না। আবার সাহাবীরা, এটা তো সাহাবীরা মুসলিম হিসেবে চিনে, শহীদ হিসেবে চিনে, কিন্তু রাসূল বলে না না, নিজে নিজে মরছে। জিবরাইল বলছে দূরে দাফন কর। সাহাবীরা চিনে না, জমিনের কেউ চিনে না, কিন্তু আল্লাহর রাসূল বলে যে ওরে বড় যত্ন সহকারে কবরে নামা। কারণ যাহাকা রব্বুনা, আমাদের রব ওর দিকে তাকায় তাকায় হাসবার লাগছে, হাসতেছে। এজন্য বড় আজব শহীদ, ফেরেশতারা টাইম না শেষরায়া আল্লাহর জান্নাতে নিতেছে ওরে। অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক দিন রোজা রাখে নাই, হজ্জে বাইতুল্লাহ করে নাই। রাসূল বলেন তোরা চিনো না ওরে, কিন্তু একটু আগেও আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাকে বলেছি কালেমা পড়ছো, যুদ্ধে শামিল হয়ে যাও। ছাগলগুলা রাখাল মানুষ মনিব্রে দিয়া আসতে গেছে, এসে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে দাঁড়াইছে, আর দুশমনের তীর এসেছে, তার বুকে লেগেছে। ক্ষত বিক্ষত দেহে শাহাদাত বরণ করেছে। এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা জীবনে পড়ে নাই, কিন্তু শেষ ভালো হয়েছে, খাতেমা সুন্দর হয়েছে। তো আল্লাহ তাআলা শেষ ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাব শহীদ হিসাবে জান্নাত দান করেছে। শেষ ভালো, সব ভালো। এ কারণে রোজার মাসে ইবাদত কইরা শাওয়াল মাসে অবসর নিছে। এক মাস খুব লাইলাতুল কদরও করছি, ইবাদত 20 রাকাত করে তারাবি পড়ছি, রোজা রাখছি, এখন নামাজ না পড়লাম। কিন্তু যদি এই সময়ে বেনামাজি হালতে মরণ হয়ে যায়, তো লাইলাতুল কদরের মূল্যও নষ্ট হয়ে যাবে, এক মাস রোজা রাখার মূল্যও নষ্ট হয়ে যাবে।